আনাস ইবনে মালিক বলেন, আমি এবং আল্লাহর নবী মসজিদ থেকে বের হইতেছিলাম। মদিনার মসজিদ থেকে আমরা বের হওয়ার সময় লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব, মসজিদের দরজার মধ্যে এক ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ। ওই ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি জবাব দিলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার নবীর মহব্বত, এটাই হলো আমার প্রস্তুতি, এটাই হলো কিয়ামতের ময়দানে আমার প্রস্তুতি। নবীজি বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা। এই কথা বলার পর হযরতে আনাস বলেন, মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান বাদা কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আনাস বলেন, আল্লাহ নবী যখন বললেন তুমি যাকে মহব্বত করো তার সাথে কিয়ামতের ময়দানে তুমি থাকবা, হযরতে আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর এই কথার চাইতে এত খুশি আর কখনো হই নাই। ইসলাম গ্রহণটা সবচেয়ে বড় খুশির কথা। আর যে নবীজি বললেন যে তুমি যাকে মহব্বত করো তার সাথে কিয়ামতের ময়দানে থাকবা, তো এটার চাইতে এত বেশি খুশি আমার জীবনে কখনো হই না। কয় কেন জানো? ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ ওয়া আবা বকর ওয়া উমর। আনাস বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। আরজু আন আকুনা মাহুম আমার আশা, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথেই থাকবো, জান্নাতেও আমি তাদের আশেপাশেই থাকবো। হযরত আনাস বলেন, আমি আশা করি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকর ওমর তাদেরকে মহব্বত করি, আমি তাদের সাথেই থাকবো। যদিও আলাম আমাল বি আমালিহিম, তাদের সমপরিমাণ আমল করতে পারি নাই, কিন্তু মহব্বত করার কারণে আশা রাখি আমি তাদের সাথেই হাসরের ময়দানে থাকবো। এই হাদিস থেকে শিক্ষা, আপনার হয়তো আমল একটু কম হচ্ছে, কিন্তু আপনি মহব্বত কাদেরকে করতেছেন দুনিয়াতে, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার ভিতরে মহব্বত হলো অনৈসলামিক কর্মকাণ্ড যারা করে সব মহব্বত তাদের। আবার দাবি করেন যে আমিও তো নামাজ পড়ি, আপনি কথায় কথায় বলেন আমি কি নামাজ কম পড়ি, কিন্তু অনৈসলামিক যত কর্মকাণ্ড সব সমর্থন করেন, তা আপনি মহব্বতটা রাখতেছেন কাদের সাথে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আনাস বলেন, নবীজি যখন বললেন তুমি যাকে মহব্বত করো তার সাথেই থাকবা, আনাস বলেন এই কথাটা এত খুশি হয়েছি ইসলাম গ্রহণ করার পর, এত খুশি আমরা সাহাবারা আর কখনো হই নাই। মনে আসেনি কয় গুণ থাকলে ইমানের স্বাদ পাওয়া যাবে? এক নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত সবচেয়ে বেশি থাকবে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। দুই নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন ব্যক্তি অন্য কোন মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। মুসলমান মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্য, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি আল্লাহর জন্য মহব্বত করে, ওই মুসলমান অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পেয়ে যাইবে, অন্তরে ঈমানের স্বাদ পাবে। এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনেন। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস আনছেন, 19,438 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু তাআলা আন। এটা হাদিসে কুদসি। আন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, قال الله عز وجل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কাত মুহাব্বতি লিল্লাযিনা ইয়াতাহাব্বুনা ফিয়া মিন আজলি, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তিরা একে অপরকে আমি আল্লাহর জন্য মহব্বত করে, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলেন আমাকে, আমার জন্য কোন মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসে, ওই দুইজনকে মহব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে একজন আরেকজনকে মহব্বত করা আল্লাহর জন্য। এরপরে এই হাদিসে আল্লাহ বলেন, ওয়া হাক্কাত মুহাব্বতি লিল্লাযিনা ইয়াতাবাযালুনা মিন আজলি, কোন মুসলমান
আরেক মুসলমানের জন্য যদি আমি আল্লাহকে খুশি করার জন্য খরচ করে তাকে ভালোবাসাও আমি আল্লাহর উপর ওয়াজিব করে নিই। এরপরে আল্লাহ বলেন ওয়াহাক্কাত মাহাব্বাতি লিল্লাযিনা, আমি ওই ব্যক্তিদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব করে নেই আল্লাযিনা ইয়াতাবাযারুনা ফিয়া, যারা আমি আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করতে যায় আমি তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব করে নেই। এশার নামাজের পরে দুইজন আল্লাহ আসবে, আপনাদের নিয়ত যদি থাকে যে তাদেরকে আল্লাহর মহব্বতে দেখা করতে আসছি, তো আল্লাহ বলেন যারা আমি আল্লাহর মহব্বতে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা করতে আসো, আমি আল্লাহর মহব্বত তাদের উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, ওই ব্যক্তিও অন্তরে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। আরেকটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 2567 নম্বর হাদিস, 2567 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাজুলান যারা আকুন লাহু, এক ব্যক্তি তার আরেক মুসলমান ভাইয়ের সাথে দেখা করতে গেছে, ফি কারিয়া, কোন এক গ্রামে। আবার বলছি, আন্না রাজুলান যারা আকুন লাহু ফি কারিয়া, এক ব্যক্তি তার এক মুসলমান ভাইয়ের সাথে দেখা করতে গেছে কোন এক গ্রামে। ওয়াজ কম হওয়া দরকার, ওয়াজ বেশি হইলে ঝামেলা। এই সমস্ত ঝামেলায় ওয়াজ করা যায় নাকি? চারিদিকে তো আওয়াজ। ওয়াজ কি হওয়া দরকার? কম। বেশি ওয়াজ হইলে ঝামেলা। এই যে ঝামেলা হইতেছে, জুমার নামাজে তো ওয়াজ হয়ে গেছে, এখন আর ওয়াজ জরুরি ছিল না। দলিল সহিহ বুখারী 66, 68, 70 নাম্বার হাদিস পড়েন, এগুলাতে আসছে ওয়াজ কম হয় ভালো। আর আমার এই সমস্ত জায়গায় না নাই ভালো। আমি কিন্তু আপনার এই আওয়াজ টাওয়াজ হলে ওয়াজ করতে পারি না। কেন বলে? বসেন বসেন বসেন। কেন? আমি যতক্ষণ বলবো তখন আপনারা হয়তো কিছু শিখতে হবে, কারণ আমি ওয়াজের নিয়তে ওয়াজের ময়দানে আসি নাই, মাথায় রাখতে হবে। আমি ওয়াজের নিয়তে আসি নাই, আমি একটা স্বপ্ন নিয়ে আগাইতেছি, ওয়াজের নিয়তে আমি আসি নাই। এই জন্য এটা বাস্তবায়ন করতে হলে আশেপাশে শান্ত থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2567 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি কারিয়া, এক ব্যক্তি তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গেছে এক গ্রামে। এক গ্রামে সাক্ষাৎ করতে গেছে, কোন এক গ্রামে। ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে রওনা হয়ে যায়, ওই রাস্তার মধ্যে একজন ফেরেশতা পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পর ফাতা আলা, যখন ওই ব্যক্তি ফেরেশতার কাছে আসে, ফালাম্মা আতা আলাই, ওই ব্যক্তি যখন ফেরেশতার কাছে আসে, আসার পর ফাকালা লাহুল মালাক, ফেরেশতা ওই ব্যক্তিকে বলে, কি বলে? আইনা তুরিদু, তুমি কোথায় যাও, কোথায় যাওয়ার ইচ্ছা করছো? ওই ব্যক্তি জবাব দেয়, উরিদু আখান লি ফি হাদিহিল কারিয়া, এই গ্রামে আমার এক ভাই আছে, সম্পর্কে মুসলমান ভাই, তার সাথে আমি সাক্ষাৎ করার জন্য এই এলাকায় রওনা করলাম। এক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এই এলাকায় রওনা করছি। তো ফেরেশতা বলে, হাল্লাকা আলাইহি বিন নি'মাতিন তারুব্বুহা, তার কাছে কি তোমার এমন কোন অবদান আছে যে অবদান প্রবৃদ্ধি করার লক্ষ্যে তুমি তার কাছে রওনা করছো? না, এই জন্য আমি এখানে আসি নাই। কেন আসছো? আমি আমার এই ভাইকে আল্লাহর জন্য মোহাব্বত করি, তাই এই জায়গায় আমি রওনা করলাম। ফেরেশতা তখন ওই ব্যক্তিকে বলে, শোনো, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে দূত, তোমাকে এই সংবাদ দেওয়ার জন্য আসলাম। বিআন্নাল্লাহ আহাব্বাকা কামা আহবাবতাহু ফিহি, তুমি যেমন ভাবে এই মানুষটাকে আল্লাহর জন্য মোহাব্বত করো, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে যেন জানা দেই আল্লাহ তোমাকে মোহাব্বত করে। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন আল্লাহর জন্য দেখা করতে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মোহাব্বত করে। আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস, 3527 নম্বর হাদিস, 3527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসা, আল্লাহর এমন কিছু বান্দা আছে, মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। আল্লাহর কিছু বান্দা আছে যারা নবীও না, আবার শহীদও না। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ, তবে নবী এবং শহীদরা কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দা যারা নবীও না, শহীদ না, কিন্তু নবী এবং শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করবে। বিমাকানিহিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এমন মর্তবা তারা লাভ করবে, নবী শহীদরাও ঈর্ষা করবে। এর মানে নবীদের মর্যাদা তাদের চেয়ে কম এমন না, অর্থাৎ নবীরাও ঈর্ষা করবে যে তারা এত মর্যাদা কিভাবে পাইলো, তারা তো নবীও না, শহীদও না। এর মানে নবীরাও তো উঁচু মর্যাদায় আছে, তবে ওরাও এমন এমন উঁচু মর্যাদা পাবে যেটা দেখে নবীরা বলবে যে এরা এই মর্যাদা কিভাবে পাইলো, এরা তো নবীও না, শহীদও না। তো সাহাবারা কয়, হুজুর এরা আবার কারা? তুখবিরুনা মান হুম, তারা কারা আমাদেরকে জানা দেন। নবীজি বললেন, হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সম্প্রদায় যারা আল্লাহর হুকুমে, মানে আল্লাহর ভালোবাসায় এক মুসলমান আরেক মুসলমানকে মুহাব্বত করে, আলা গায়রি আরহামিন বাইনাহুম, রক্তের কোনো সম্পর্কের কারণে না, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা, সম্পদের কোনো আশায় না, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য মুহাব্বত করে। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ এমন মাকামের মধ্যে অধিষ্ঠিত করবেন, এমন এক মাকাম হবে। নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর, কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলা নূরে চমকাইতে থাকবে। ওয়া ইন্নাহুম আলা নূরিন, কিয়ামতের ময়দানে তারা নূরের সিংহাসনের মধ্যে বসা থাকবে। লা ইয়াখাফুনা হিনা খাফান নাস, মানুষ যখন ভীত সন্ত্রস্ত অবস্থায় কিয়ামতের ময়দানে থাকবে, এই মানুষগুলা কোনো ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস, মানুষ যখন কিয়ামতের ময়দানে পেরেশান থাকবে, এরা কোনো পেরেশান হবে না। এই মানুষগুলার পেরেশান হবে না, এরা ভয় পাবে না কিয়ামতের ময়দানে, অথচ অন্যান্য মানুষগুলা পেরেশান হবে, অন্যান্য মানুষগুলা ভয় পাবে। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর জন্য মহব্বত করলে তার অন্তরে ঈমানের স্বাদ আল্লাহ দান করে। কথা মনে আসেনি? কয় গুণ থাকলে ঈমানের স্বাদ পাওয়া যায়? এক নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা, দুই নাম্বার কোন মানুষ কোন মুসলমানকে ভালোবাসা আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের বর্ণনা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য রাগ করে, আল্লাহর জন্য কিছু দেয়, আল্লাহর জন্য কিছু দেয় না, এই মুসলমান ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। এবার তিন নাম্বার গুণটা শুনেন, ওয়া আইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। জাহান্নামে যাইতে কি কেউ পছন্দ করেন? নবীজি বলেন, কোন মানুষ কুফরি থেকে আল্লাহ তাকে বাঁচানোর পর ওই ব্যক্তি আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করে, কুফরির মধ্যে ফিরে যাওয়া ওই ব্যক্তি তেমন অপছন্দ করে। কুফরির মধ্যে কোন বান্দা ফিরে যাওয়া যদি অপছন্দ করে, তরের মধ্যেও আল্লাহ ঈমানের স্বাদ ঢুকায় দেয়। বলেন, ঈমানের স্বাদ পাওয়া যায় কয় গুণে? আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তাহলে এক নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, দুই নাম্বার একজন আরেকজনকে ভালোবাসা আল্লাহর জন্য, তিন নাম্বার কুফরিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ, যেমন জাহান্নামে কোন তাকে যদি নিক্ষেপ করা হয়, এই জাহান্নামের আগুন তার কাছে যেমন অপছন্দ, কুফরিতে ফিরে যাওয়া তার কাছে এমন অপছন্দ। তো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, ওই আবার সূরা তাওবার 24 নম্বর আয়াত, যদি ওই যে যদি তোমাদের বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের বাসস্থান, এইগুলা আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, তো আযাবের অপেক্ষা করো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 15 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি বলে,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে, তার পিতামাতা, তার সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ নবী প্রিয় না হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা যেন নবীর ভালোবাসার মাধ্যমে অর্জন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে আল আরবাউন আন-নববিয়্যা, এই কিতাবের 41 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার অন্তরটা, তার চাহিদাগুলা তাবআন লিমা জিতু বিহি, আমি নবী দুনিয়াতে যা নিয়ে এসেছি তার চাহিদা যদি এটার অনুসারী না হয় পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার আপনার চাহিদা হতেই হবে নবী যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ, এই চাহিদাই যখন আমার আপনার পরিপূর্ণভাবে হবে তখন পরিপূর্ণ ঈমানদার হব। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবের হাতটা এইভাবে ধরে আছে, এইভাবে হাতটা ধরে আছে নবীজি হযরত ওমরের হাত। হযরত ওমর এইভাবে চলতেছি আমরা, নবীজি ওমরের হাত ধরে, অনেক সময় উস্তাদরা দেখবেন অনেক ছাত্রদের হাত ধরে, এটা মায়া, এটা মহব্বত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাখছে। হযরত ওমর হঠাৎ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর কসম হুজুর, আপনি আমার কাছে দুনিয়ার যা আছে সব কিছুর চাইতে বেশি প্রিয়, তবে আমার জীবনের চাইতে বেশি না। কি বললেন? আমার জীবনের চাইতে বেশি না। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওমর, আমার এই আত্মা যে সত্তার কাছে, আমার নফস যে সত্তার কাছে, ওই আল্লাহর কসম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন কুল্লি শাই মিন নাফসিকা, আমি নবী যতক্ষণ তোমার জীবনের চাইতে বেশি মহব্বতের পাত্র তোমার কাছে না হব, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরতে ওমর একটু চিন্তাও করলেন না। একটু পরেই হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহুল আন, আমি সামান্য সময় ভেবে দেখলাম, না না, আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। নবীজি বললেন, আল আন ইয়া উমর, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। তাহলে পরিপূর্ণ ঈমানদার এখন তুমি হয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি মহব্বত করা। আল্লাহ আমাদের সকলকে নবীজিকে যেন জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারি, আর নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2325 নাম্বার হাদিস, 2325, এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস ইবনে মালিক। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلق رأسا। আল্লাহর নবীকে আমি দেখলাম, একজন আল্লাহ নবীর মাথার চুল মুবারক ছাটাইতেছে, চুল কাটতেছে। ও আতাফা বিহি আসহাবুহু, আল্লাহ নবীর সাহাবারা নবীর চারপাশ ঘেরাও করে আছে। হাত এমন করেন তো সবাই, করেন না? চারপাশে সাহাবারা সবাই এইভাবে হাত দিয়ে রাখছে। এটা সুন্দর হবে, কয়েকটা মিলাইলে, আপনি মিলান তো আমার সাথে, তাহলে সুন্দর হবে। হ্যাঁ দেখেন, এবার মিলবে। এবার এই হাতের দিকে তাকান। তানাস কয়, কি ব্যাপার, সব হাত এইভাবে লাগাই রাখছে কেন? মা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, তাদের আশা নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে। এভাবে হাত দিয়ে রাখছে সবাই, একটা চুলও যেন না পড়ে। মা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, সাহাবারা ঘেরাও করে আছে যে রাসূলের একটা চুল মুবারক যেন মাটিতে না পড়তে পারে। কেমন ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য আল্লাহ রাসূলকে যেন আমরা খুব বেশি মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থা, বুখারী শরীফের 1387 নম্বর হাদিস, 1327, উনি মারা যাবে অবস্থা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত মহব্বত করতেন দেখেন নবীকে। প্রশ্ন করলেন, আয়েশা, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, আল্লাহর নবী জানি কি বারে মারা গেছে একটু স্মরণ করা দাও। আয়েশা জবাব দিলেন, আব্বা ইয়াউমাল ইসনাইন, আব্বা আল্লাহর নবী সোমবারে মারা গেছে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আয়েশা আজকে কি বার? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, ইয়াউমুল ইসনাইন, আব্বা আজকেও সোমবার। আয়েশা, নবীজি কি বারে মারা গেছে? তো আয়েশা কয়, হুজুর আব্বা সোমবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আয়েশা আজকে কি বার? তো আব্বা আজকেও তো সোমবার। আবু বকর সিদ্দিক কয়, বাইনি ওয়া বাইনাল লাইল, আহারে আজকে সন্ধ্যার আগে যদি মারা যাইতাম আমার মরণটাও সোমবারে হইতো। সুবহানাল্লাহ, আমার হাবিব মারা গেছে সোমবারে, আজকে সন্ধ্যার আগে আমি মারা গেলে তা আমার মরণটাও সোমবারে হতো। কতটা মহব্বত যে রাসূল মারা গেছে সোমবারে, তো আমার মরণও যেন সোমবারে হয়। এটা ছিল ইশক, মহব্বত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এমন ভাবে নবীজিকে মহব্বত করতেন। এখন কথা, আমরা নবীজিকে কেন মহব্বত করব? বলেন তো, শব্দটা কি বললাম? আমরা নবীজিকে কেমন ভাবে মহব্বত করব? এখন যে আলোচনাটা করব, এই আলোচনাটা আমাদের মা বোনদেরকে আমি এক জায়গায় লিখেও দিছি। এই আলোচনাটা লেখা যারা গর্ভবতী নারী তাদের চার পাশে দেয়ালে লাগাই দিবে এই আলোচনাটা। এখন যেটা করব, তারা যেন চারদিকে তাকাইলে এই লেখাগুলা দেখতে পায়। আগে শোনেন কথাগুলা, আমি এক জায়গায় লিখেও দিছি, একটা পেজে লেখা লিখে আছে, ওইটাতে আমি লেখা দিছি যে এটা লেমিনেটিং করে বের করে দেয়ালে দেয়ালে লাগাইয়া দেন। নাটক, সিনেমা তাদেরকে কল্পনা না করে যেন ওই লেখাগুলাতে যা আছে এইগুলা কল্পনা করে। তো নবীজিকে আমরা কেন মহব্বত করব? মাথা থেকে পা মুবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, মানুষ কয় ওমকে খুব সুন্দর দেখতে, তাই তাকে মহব্বত করি। সারা দুনিয়াকে জানায়া দিবেন, আমার রাসূলের বর্ণনা শুনে দেখো, ওনার চেয়ে সুন্দর দুনিয়াতে কেউ ছিল না। তো মহব্বত করতে হয় তাকে করো। কোত্থেকে শুরু হবে? মাথা থেকে পা পর্যন্ত। মন দিয়ে শুনবেন। ভূমিকায় একটা হাদিস শোনেন, আল জামিউস সগীর কিতাবের নাম। এই কিতাবের 6452 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা। এই কিতাবের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগমিন ফিদ্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ, কি দ্বারা? তো গর্ভবতী মা রাসূলকে ভাববে, কেন নায়ক নায়িকা ভাববে? ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করছেন। এত সুন্দর ছিল। এবার মাথা থেকে বর্ণনা শুনেন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক এটা দেখতে কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637, 3637। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس। আলী ইবনে আবি তালেবের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। একদম ছোট মাথা যেগুলো, এগুলোর চেয়ে একটু দেখতে বড়। খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন। 2 নাম্বার, মাথার চুল মোবারক কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ। এই কিতাবের 944 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাসি, আল্লাহ নবীর চুল মোবারক ছিল ঘন। তাহলে মা বোন 1 নাম্বার কল্পনায় আনবে, আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে। আমার নবীর মাথা মুবারক কত সুন্দর, আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল। এই চিন্তাগুলা মা বোনরা আনবে। 3 নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিসের বর্ণনা, 2347 নাম্বার হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাফি,
আল্লাহর নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, একদম লম্বাও ছিল না, একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। এর প্রশ্ন, হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো। নবীজির চুল মুবারক কেমন ছিল দেখেন। আহারে, আল জামিউস সগীর হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি, আমার নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না। দেখতো কেমন ছিল? সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল। সুবহানাল্লাহ, ঢেউ খেলতো নবীজির চুল মুবারক, ঢেউ খেলতো। কেমন ঢেউ খেলতো দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিস আসছে। ইন আকিকাতুহু, নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন, আল্লাহর নবীর সামনের চুল মুবারক গুলা যদি শীতি কাটতো, কি কাটতো? শীতি। এগুলা যদি শীতি কাটতো নিজের থেকে, ইন কানাত আকিকাতুহু, নবীজির চুল মুবারক গুলো যদি শীতি কাটতো, ইনিন ফারাকাত আকিকাতুহু, চুল যদি এমনি শীতি কাটতো, ফারক, তাহলে নবী খুব সুন্দরভাবে শীতি কাটতেন। ওয়াইল্লা ফালা, অন্যথায় শীতি কাটতেন না। তাহলে একবারে কোকড়ানো ছিল না, একবারে লম্বা ছিল না, ঈষৎ ঢেউ খেলানো ছিল, হালকা ঢেউ খেলতো চুলগুলা। চুল যদি অনায়াসে শীতি আসতো, আল্লাহর নবী শীতি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমন ভাবে শীতি হয়ে যেত, দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। মানুষ কাকে ফলো করে আমি বুঝি না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এমনি শীতি হয়ে যেত। সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল। ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় 17-18টার মতো দাড়ি সাদা, শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা, কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতি, সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে। দেখেন কি কয়, কানা ইজাদ্দাহানা, নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাইতেন, লাম ইয়াত্তাবায়ান, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না। তেল লাগায় রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইতো না। যদি তেল না লাগাইতেন, ওয়াইদা কানা শাইসা রাসুহু, আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যেত, তখন দেখা যাইতো দুই একটা সাদা আছে। অন্যথায় তেল লাগিয়ে রাখলে 64 বছর, আপনার 60 বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যাইতো না তেল লাগানোর পর। তাহলে কানা ইজাদ্দাহানা লাম ইয়াতাবায়ান, তেল লাগাইলে আর দেখা যাইতো না। ওয়াইদা শাই, আগে বলেন, আমি আরো বলবো, যদি স্ত্রীদেরকে এগুলা বলবেন তো সবাই, না হলে সামনে আর কম না, বাকি আছে কিন্তু সব, মাত্র মাথা ধরলাম। বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো, হ্যাঁ, যে এইগুলা ভাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক, চুল মুবারক একটু সাদা ছিল। এগুলো চুলের অবস্থা। এখন আসেন 4 নাম্বার কথা, চুল কি পর্যন্ত ছিল। 1 নাম্বার ওয়ফর, কানের মধ্য পর্যন্ত, অর্ধেক পর্যন্ত। 2 নাম্বার লিম্মা, কাঁধ এবং 2 কানের মাঝামাঝি পর্যন্ত। 3 নাম্বার জুম্মা, 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। 3টা হাদিস থেকে আমরা শুনি আমরা। 4 নাম্বার আলোচনা হলো নবীজির চুল মুবারক কি পরিমাণ লম্বা ছিল। 1 নাম্বার 2 কানের মাঝামাঝি, মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল। মুসলিম শরীফের হাদিস 2338 নাম্বার হাদিস, 2338 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, আল্লাহর নবীর চুল মুবারক কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় ওয়াফরা। তাহলে কানের অর্ধেক পর্যন্ত, বলেন এটাকে কি বলা হয়? ওয়াফরা। এবার 2 নাম্বার লিম্মা। লিম্মা কাকে বলা হয়? 2 কাঁধ আর 2 কানের মাঝামাঝি চুলকে। দলিল বুখারী শরীফের 5905 নাম্বার হাদিসের বর্ণনা, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, আল্লাহর নবীর চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা, বুখারীর বর্ণনা 5904 নাম্বার হাদিসের বর্ণনা। আগেরটা 5905, এটা 5904। কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহর নবীর চুল মুবারক এই কাঁধ পর্যন্ত প্রলম্বিত হলো। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরা, কাঁধ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, আর কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল।
5 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। তাহলে বিবিরে বলবেন, আরে তুমি কার চেহারা দেখে ফলো করো, তুমি নবীর চেহারা ভাবো, নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল, তো আমার নবীকে কল্পনা করো। শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন। শামাইল তিরমিজি, মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন, হুজুর বাংলায় পাওয়া যায় শামাইল তিরমিজি, এটা আমারে কিনে দেন। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বে, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ, সব বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 3638 নাম্বার হাদিসের বর্ণনা, লা বিল মুকালসামি, আল্লাহ রাসূলের চেহারা মোবারক একবারে গোল ছিল না, তাহলে কেমন ছিল। ওয়া কানা ফিল ওয়াজহি তাদবিরুন আবিয়াদা মুশরাবা, হ্যাঁ গোলের দিকে কিছুটা ভাব ছিল, তবে গোল ছিল না। আল্লাহ নবীর চেহারা মুবারক গোল ছিল না, হ্যাঁ তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আরো কেমন সুন্দর ছিল, আরেকটা বর্ণনা আমরা শুনি। তিরমিজি শরীফের 3846 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে। আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিসে আসছে, ইয়া তালাআল্লাহু ওয়াজহুহু তালাআলুল কমার লাইলাতাল বাদ, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর, রাসূলের চেহারা মুবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা যেত। এটা আল জামিউস সগীরের বর্ণনা, 6475 নাম্বার হাদিস। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবা জবাব দিলেন, লা বাল মিসলাশ শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর। এক ব্যক্তি বললেন, ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? তো বললেন, না, ওনার চেহারা ছিল চাঁদের মতো, সূর্যের মতো সুন্দর ছিল। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, তা আমরা যখন মা বোনদেরকে বলবো, তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মুবারক নিয়ে কল্পনা করবে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি কি বলে দেখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, ফাজআলতু আনজুরু ইলাল কমার ওয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়, আবার চাঁদের দিকে, আবার নবীর দিকে। হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর। এই ভাবনা দেন বিবির মধ্যে, তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল। আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু, আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলবে। এগুলো 5 নাম্বার চেহারার বর্ণনা। 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকের বর্ণনা। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া, দেখতেই মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন কপালটা। 7 নাম্বার নবীজির ভুরু মোবারক, ভুরু এই দুই পাশের ভুরু। আল জামিউস সগীর 6475 নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা মিন গায়রি কারনিন বাইনাহুমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক, এই দুই ভুরু মুবারক ছিল বক্র, বাঁকা, সরু, চিকন। এখন পার্লারে গিয়ে অনেকে চিকন করে, আমার নবীর ভুরু আল্লাহ বানাইছে এমন চিকন ছিল। দুইটার মাঝখানে মিন গায়রি কারনিন, এই দুই ভুরুর মাঝখানে লাগানো ছিল না। এখন আমার দিকে তাকান,
নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা, এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিররুহুল গদব। আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রগটা ফুলে যাইত। আর না জানি কত সুন্দর লাগতো। অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিররুহুল গদব। নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রগটা ফুলে উঠত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। তাহলে এইভাবে আপনার ঘন ছিল, সরু ছিল, দুইটার মাঝখানে ফাঁকা ছিল, আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল। রাগ হইলে নবীজির এটা দেখা যাইত। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক। সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম। এই কিতাবের 988 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ। আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন। চোখ বিশিষ্ট বানিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 3638 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আদাজাল আইনাইন, নবীজির চোখের ভিতরের মণিটা ছিল কালো। তিরমিজি শরীফের 3846 নাম্বার হাদিসের বর্ণনা আশকালাল আইনাইন, নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই, যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য। চোখগুলো আল্লাহ এত মায়াবী বানাইছেন। আশকালাল আইনাইন, আশকালাল আইনাইন, চোখ ছিল বড়, দেখতে বড় চমৎকার, একটু লালিমা লালিমা ভাব ছিল। যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি না, আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে। আর কেমন বানাইছে? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন। আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ প্রদত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হয়েছে। দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময়। এবার আমার নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন। জাবির ইবনে সামুরা বলেন, তিরমিজি শরীফের 3845 নাম্বার হাদিস, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দিকে আমি তাকাইলাম, তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা, নবীজি মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন। ভালো করে তাকায়া দেখলাম লাইসা বিআখালা, সুরমা লাগায় নাই, বরং আল্লাহ চোখগুলাই এমন বানায়া দিছে। আমার দেখলে মনে হয়তো সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই, আল্লাহ বানাইছে এমন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এত সুন্দর ছিল। এরপরে আসেন 9 নাম্বার আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক, নাকের দিকে তাকান। নবীজির নাক কেমন ছিল? হাদিসের মধ্যে আছে আকনাল ইরনাইন, নবীজির নাকটা আমাদের চাইতে তুলনামূলক এই জায়গায় একটু উঁচু ছিল। লাহু নূরুন, এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়ালুহু, এখান থেকে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন। 10 নাম্বার, দাঁত মুবারক। হাদিসে আসছে মুফাল্লাজাল আসনান, বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয়। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছেন। 11 নাম্বার, নবীর থুতু মুবারক। কি মুবারক? হ্যাঁ, থুতু। স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক কেমন ছিল? বুখারী শরীফের একটা বর্ণনা শুনেন, 4210 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন খায়বারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি বললেন আগামীকাল লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতে আমি আশাবাদী আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে। এখন দেখেন, আমি আপনি আল্লাহ তাআলা নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার উস্তাদরা যখন কিছু বলে আগামীকাল তোদের মধ্য থেকে একজনকে এই করা হবে, ভালো একটা সুসংবাদ দিছে, তখন সবার রাত্রে ঘুম হবে না। আরে না জানি আমি, প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে। তো নবীর সাহাবারা ফাবাতু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে। আইয়ুহুম ইউতাহা, তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায় দিছে, না জানি কালকে আমাকেই দেয়, না জানি পতাকাটা আমাকেই দেয়, তো প্রত্যেকের আশা আমাকেই দিবে। ফালাম্মা গাদাও,
যখন সকাল হয়েছে, আসবাহু ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীর আশেপাশে ঘুরে, আর সবার চিন্তা আমারই দিবে, চোখের মধ্যে সমস্যা হয়েছে। নবীজি বলেন তাড়াতাড়ি ডাকো। হযরতে আলী আসলেন, আসার পর বললেন আলী কেন আসো নাই? হযরত আলী বলেন হুজুর চোখে সমস্যা। নবীজি কই সমস্যা? চোখে। কখনো চোখ খুলছে। ফাবাসাকা রাসূলুল্লাহ ফি আইনাই, আল্লাহর নবী হযরত আলীর দুই চোখে থুতু দিয়ে দিস। হযরত আলী বলেন সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না। বরকত আসেনি থুতুতে? স্বপ্নে যদি একটু পায়া যান কাজ হয়ে যাবে। 12 নাম্বার, 11 নাম্বার থুতু মুবারক, 11 নাম্বার থুতু মুবারক। 12 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু ফু ফু, মুখ দিয়ে ফু দেয় না, ফু। নবীজির এক সাহাবা নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা 3894 নাম্বার হাদিস। এখানে আসছে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আঘাতপ্রাপ্ত হয়েছে। তা এক সাহাবা তার নাম ইয়াজিদ ইবনে উবাইদুল্লাহ, তিনি বলেন আমি দেখলাম হযরত সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন। আমি বললাম কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? ভাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত পাইছি। কয় তাই নাকি? হ্যাঁ। নবীজির কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে। নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয়। হযরত সালামা বলেন ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবী আমার পায়ের আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। কয়টা ফু দিলেন? 3টা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না। নবীজির ফু। 13 নাম্বার নবীজির দাড়ি মুবারক, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া, নবীজির দাড়ি মুবারক ঘন ছিল। দাড়ি মুবারক কি ছিল? ঘন ছিল। 14 নাম্বার দেখেন কাপ, কাপ কেমন ছিল? কাপ এটা আল জামিউস সগীরে আসছে। আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিসটা আলেমরা পড়ে নিতে পারেন, লম্বা একটা হাদিস। এই হাদিসের সনদে ইমাম সুয়ুতি লেখছেন এটা হাসান। অন্যান্য কিছু সনদ আছে যে সনদগুলো দুর্বলতা আছে, বাকি এই সনদ এটা হাসান সনদ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, যেন আল্লাহ নবীর কাঁধ মোবারকটাকে একটা রূপার পাত্রের মধ্যে যেন রাসূলের এই কাঁধ মোবারক মোতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এত সুন্দর করে নবীর কাঁধ মোবারক বানিয়েছে। 15 নাম্বার এবার এই জায়গাটা তাকান, প্রত্যেকের এই জায়গাটা কল্পনা করেন যে কাঁধের একটু নিচে। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিস, সাহাবা বলেন রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইজাতিল হামামা, কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাঁধ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম। কিসের মতো? কয় কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম। হুজুর এটা কি? নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর। 16 নাম্বার বুক, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আমার নবীর বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলেই পালোহান মনে হতো। 17 নাম্বার তাকান, এই বুক থেকে নাভি পর্যন্ত পশম কেমন ছিল? দাকিকাল মাসরুবা, নবীজির এখান থেকে নাভি পর্যন্ত সরু চিকন একটা, মনে হচ্ছে একটা খেজুর গাছ মনে হয় বসিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর করে নবীজির বুক মুবারকের লোমগুলো আল্লাহ সাজিয়েছেন। আর ইয়াসাদিয়াইন, দুই পাশে বেশি লোম ছিল না। 18 নাম্বার আলোচনা, নবীজির পেট মুবারক কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, আমার নবীর পেট বুক উভয়টা সমান ছিল, আমগো মতো মোটা ছিল না। রাত 11টায় খায়া ঘুমাইলে তো মোটাই হবে। 11টা এশার আগে খানা খাবেন, এশার আগে খানা খেয়ে এশার নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, আরো 8 রাকাত বাড়ায়া পড়বেন, এরপরে 3 রাকাত ভিতির পড়বেন। ওই 8 রাকাত, যে 8 রাকাত নিয়ে রমজানে ঝামেলা হয়, এই 8 রাকাত নবী সারা বছর পড়তেন। তাহলে এশার নামাজ পড়বেন, 2 রাকাত পড়বেন, এরপরে 8 রাকাত পড়বেন, এরপরে ভিতির পড়বেন। আমি লিখে দিচ্ছি, আপনি ঘুমানোর পরে গিয়া পেট আপনার বাড়বেই না নিশ্চিত। না আপনি খান কখন? সুন্দর মতো এসা পরে পইরা টইরা গল্প করে টরে চাটা খায়া বাসায় যাওয়ার পরে দাও খানাগুলা দাও, বাস খায় 11টায়, খায় মাশাল্লাহ, বাস এরপরে এত বড় পেট হয়।
কষ্ট নিয়ে না, আসলেই তো এমন হয় আমাদের। সুন্নাহ সুন্নাহ বহির্ভূত চলতেছি আমরা। এশার আগে খানা খান, এশার আগে খানা। আমি তো এই যে মাহফিল বহির্ভূত সময় আলহামদুলিল্লাহ মাগরিব পরে আমি খানা খাই রাতে। আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায়, খাইতে একটু দেরি হয়, কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ। আমারে কি কয় সবাই, এইটা আগের যুগের মানুষ। ওই যে মাগরিবের পরে খানা খাই, আমার দাদিও মাগরিবের পরে খানা খাই, তো এখন আমারে কয় কি মাগরিবের পরে খানা খাই দেখা এই কি আগের যুগের মানুষ মাগরিবের পরে খানা খায়। তো মাগরিবের পরে খানা খাই আলহামদুলিল্লাহ। তো মাহফিল ছাড়া আপনার মাগরিবের পরে আমার খানা খাওয়া আদত, শুধু আমার না, আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ, আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরিবের পরেই খানা খাওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক এইগুলো সমান ছিল। কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক এটা সমান রাখা, এটা পালন রাখা। পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি, কারণ একটা মুসলমান সব সময় সুঠাম দেহি দেখতেই যেন মুজাহিদ মনে হয়। এটা একজন মুসলমান এমন থাকতে হবে। 19 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কিভাবে? তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিসের বর্ণনা। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস এই কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন একবারে বর্ণনা দেয়, লাম ইয়াকুন রাসূলুল্লাহ বিতাওয়িলিল বাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে গাছের মতো লম্বা ছিল না, ওয়ালা বিল কাসিরি, একবারে খাটো ছিল না। কেমন ছিল? শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, হাতগুলা আর পাগুলা ছিল মাংসালু। আমার একটু ধরেন তো, এই দেখেন, কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মুবারক একদম নরম ছিল, আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না। হাত মুবারক এত সুন্দর ছিল। তাহলে হাত মুবারক মাংসালু ছিল, পা মুবারক মাংসালু ছিল। আর দখমুল কারাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জোড়াগুলা আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা পালোয়ান পুরুষের যেমন হওয়া দরকার, জিম কইরা ছেলেরা বানায়, আমার নবীরে আল্লাহ বানাইছে এমন। সুবহানাল্লাহ, দখমুল কারাদিস। আর পাইদা মাশা, নবী যখন হাঁটতেন, আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন। মাশা কান্নামা ইন হাত্তা মিন সাবাব, আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে, অথচ সমতল ভূমিতে হাঁটতেছে। নবী হাঁটতেন এমন ভাবে, সহজ সরল মানুষের মতো হাঁটতেন। আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুল মালেক সাহেব এইভাবে হাঁটে। এত বড় হাস্তি আলেম, হাঁটা দেখলে, জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস, আর হাঁটে কি জুতা পায়ে দেয়। হযরতের হাঁটাটা যখন আমি দেখি, এই হাদিস মনে পড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন সমতল ভূমিতে মনে হতো ইন হাত্তা মিন সাবাব, উপর থেকে নিচে নামতেছে। সহজ সরল মানুষগুলা যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে, এমন ভাবে নবীজি হাঁটতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কল্পনাগুলা আপনারা মা বোনদেরকে দিয়ে দেন। আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে, যে এটা কম্পিউটারে লেমিনেটিং করে বের করেন, করে এইগুলা আপনি চার দেয়ালে সাজিয়ে দেন। আপনার গর্ভবতী মাকে, বোনকে, ওই মেয়েগুলাকে বলেন, এইগুলা দেখো আর কল্পনা করো। তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা, মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো, চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কল্পনা করো। আহারে আমার ছেলের চুলটা জানি কেমন হয়, তো নবীর চুল মুবারক কল্পনা করো। আহারে আমার সন্তানের চোখটা জানি কেমন হয়, তো নবীর চোখ মুবারক কল্পনা করো। আহারে আমার সন্তানের হাতটা জানি কেমন হয়, তো নবীর হাত মুবারক কল্পনা করো। আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয়, তো নবীর নাক মুবারক কল্পনা করো। আমার সন্তানের পাগুলা জানি কেমন হয়, তো নবীর পা মুবারক কল্পনা করো। আমার সন্তানের বুকটা জানি কেমন হয়, তো নবীর বুক মুবারক কল্পনা করো। লিকুল্লি শাইইন আসার, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে, চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন সবচেয়ে বেশি মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।